নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং অবশ্যই রাজনীতি। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু ভীষণ ভীষণ সেন্সিটিভ। বিষয়টি সেন্সিটিভ কারণ আলোচনার কেন্দ্রে থাকবে নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারী যেখান থেকে বিজেপির প্রার্থী, এবং এই ভোট এটি কিন্তু একটি নির্ণায়ক ভোট হতে পারে, একটি নির্দেশক ভোট হতে পারে। তৃণমূল কংগ্রেসের উত্থানের অন্যতম কেন্দ্র নন্দীগ্রাম, সেই কেন্দ্র সেটা পুনরুদ্ধার করবার চেষ্টা তারা আবার করবে, অবশ্যই করবে। এবং শুভেন্দু অধিকারী তার এখানে জিতবার সম্ভাবনা কতটা তিনি হারতে পারেন সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব বিশুদ্ধ হোরারি জ্যোতিষের সাপেক্ষে। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলো কিন্তু এখানে ইউজ হচ্ছে না। এখানে কেবলমাত্র আজকের তারিখ, এই মুহূর্তের সময় এবং আলোচনার স্থানের রেসপেক্টে আমরা বিচার করব। তাহলে চলুন ঢোকা যাক মূল আলোচনায়। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং সিপিআই প্রার্থী শান্তি গিরি। তাহলে হোরারি জ্যোতিষের সাপেক্ষে দেখা যাক কার জিতবার সম্ভাবনা বেশি বা কার জিতবার সম্ভাবনা কম। বিচারকালীন তারিখ 11 এপ্রিল 2026, সময় সকাল 9:45:58, বিচার স্থান কলকাতা। মূল লগ্ন কুণ্ডলিতে আমরা দেখতে পাচ্ছি আর্দ্রা নক্ষত্রে লগ্ন অবস্থান করে রয়েছে, মিথুনে লগ্নের অবস্থান, লগ্নতে বৃহস্পতি রয়েছে, ফলে এখানে পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই কম। 10th হাউসে শনি, রবি, মঙ্গল, বুধ এদের অবস্থান রয়েছে, ফলে পরিবর্তনের যে আশা মানুষ করছেন সেটা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এবার আমরা চলে আসব D3 কুণ্ডলিতে। D3 কুণ্ডলী বা দ্রেক্ষান কুণ্ডলিতে লগ্ন বর্গোত্তম হয়েছে, লগ্নের রাহু অবস্থান করে রয়েছে। তাই প্রথম লগ্ন এটি কিন্তু মিথুন, দ্বিতীয় লগ্ন সিংহ, তৃতীয় লগ্ন তুলা। প্রথম লগ্নে রাহুর অবস্থান তৃণমূল প্রার্থীর জন্য কিছুটা ডিস্টার্ব করতে পারে, বরং যে দ্বিতীয় লগ্ন যেটি রিপ্রেজেন্ট করছে বিজেপি প্রার্থীকে, সেখানে কিন্তু শুক্র অবস্থান করে রয়েছে, ফলে তার জেতার সম্ভাবনা অনেকটাই বেশি। বামপন্থী প্রার্থীর ক্ষেত্রে কিছু ভোট বাড়তে দেখতে পাওয়া যাবে, তবে তিনি যে ভাগ্যলক্ষ্মীর আশীর্বাদ পাবেন তা কিন্তু একেবারেই নয়, বরঞ্চ এখানে শুভেন্দু অধিকারী বাবুর জিতবার সম্ভাবনা অনেক অনেক বেশি। তাহলে আমরা লগ্ন সিলেক্ট করেছি তৃণমূল প্রার্থীর জন্য লগ্ন হলো মিথুন, বিজেপি প্রার্থীর জন্য সিংহ লগ্ন এবং সিপিআই প্রার্থী অর্থাৎ বামপন্থী প্রার্থী তার জন্য লগ্ন হলো তুলা। তুলা লগ্নে শনি বলবান হয়ে অবস্থান করে রয়েছেন নবাংশ কুণ্ডলিতে। এটা যে খুব পজিটিভ তা কিন্তু নয়, পিছিয়ে যাওয়া, বাড়তি প্রতিবন্ধকতা এই বিষয়গুলিকে নির্দেশ করে। নবাংশ কুণ্ডলিতে সিংহের অধিপতি রবি তিনি অষ্টমগত হয়েছেন, এটাও কিন্তু খুব একটা পজিটিভ নয়। কিন্তু তৃণমূল প্রার্থীর ক্ষেত্রে বুধ সে কিন্তু দ্বিতীয় এবং কেতু যুক্ত। নবাংশ কুণ্ডলী অনুযায়ী প্রত্যেকটি প্রার্থী তাদের অবস্থা কিন্তু বেশ খারাপ। এখনই আমরা স্কোর বোর্ডে না গিয়ে আমরা দেখে নেব দশাংশ কুণ্ডলী কি বলছে। দশাংশ কুণ্ডলী কিন্তু সম্পূর্ণরূপে বিজেপি প্রার্থীর জন্য পজিটিভ। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মিথুনের রাহুর অবস্থান, যেটা মিথুনের রাহুকে তুঙ্গ ক্ষেত্রস্থ করেছে, এটা অত্যন্ত স্ট্রং কম্বিনেশন এবং স্ট্রং নেগেটিভ কম্বিনেশন। অন্যদিকে বিজেপি প্রার্থী সিংহ লগ্ন, সেখানে অবস্থান করে রয়েছেন সূর্যদেব স্বয়ং, তাই তার জিতবার সম্ভাবনা অনেক অনেক বেশি। বামপন্থী প্রার্থী তুলা লগ্ন, সেখানে অবস্থান করে রয়েছে শুক্র, এটাও কিন্তু অবশ্যই পজিটিভ। তাই বামপন্থীদের ভোট বাড়ছে, তৃণমূলের ভোট কমছে এবং নন্দীগ্রামে বিজেপি জয়ী হচ্ছে, এরকম একটা আশা দশাংশ কুণ্ডলী অবশ্যই দেখাচ্ছে। তৃণমূল প্রার্থীর মধ্যে অন্তর্ঘাত, বেশ কিছু নেগেটিভিটি এগুলো কাজ করতে দেখতে পাওয়া যাবে। লড়াই তো থাকবেই, প্রচন্ড মাত্রায় লড়াই থাকবে, তবে ঘাত প্রতিঘাত, হিংসা প্রতিহিংসা ইত্যাদির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। দশাংশ কুণ্ডলী বিচারের পরে আমরা স্কোর বোর্ডে চলে আসব। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, তার জিতবার সম্ভাবনা। স্কোর বোর্ডে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, তার ক্ষেত্রে পয়েন্ট হলো 8, তৃণমূল প্রার্থীর ক্ষেত্রে 6 এবং বামপন্থী প্রার্থীর ক্ষেত্রে 5। এবার আমরা চলে আসব মোস্ট অ্যাপ্লিকেবল ডিসাইডিং ফ্যাক্টর অর্থাৎ D60 কুণ্ডলিতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মিথুন লগ্নের অধিপতি বুধ সে কিন্তু নিচস্থ হয়েছে, এটা অবশ্যই নেগেটিভ কম্বিনেশন। সিংহ লগ্ন বিজেপি প্রার্থী, তার অধিপতি রবি সে দ্বিতীয় অবস্থান করে রয়েছে, যদিও এই দ্বিতীয় ঘর অর্থাৎ কন্যা রাশিতে রবির সঙ্গে কেতুর অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু খুব একটা পজিটিভ নয়। তা হলেও মিথুন অর্থাৎ তৃণমূল প্রার্থীর থেকে বিজেপি প্রার্থীর কন্ডিশন কিন্তু অনেকটাই বেশি ভালো। সিপিআই প্রার্থী যাকে রিপ্রেজেন্ট করছে তুলা লগ্ন, সেও কিন্তু ঠিকঠাক অবস্থাতেই রয়েছেন, ফলে তার যে ভোট খুব কমছে তা তো একেবারেই নয়, বরঞ্চ কিছু ভোট বাড়তে দেখতে পাওয়া যাবে। D60 কুণ্ডলী অনুযায়ীও অবশ্যই বিজেপি প্রার্থী তার জিতবার সম্ভাবনা বেশি।
এরপরে আমরা চলে আসবো আলটিমেট ডিসাইডিং ফ্যাক্টর অর্থাৎ সর্বাষ্টক বর্গ কুণ্ডলিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি মিথুন পেয়েছে 28 নম্বর, সিংহ 27 নম্বর, তুলা পেয়েছে 25 নম্বর। এখানে তৃণমূল প্রার্থী কিছুটা এগিয়েছেন, অবশ্যই এগিয়েছেন। কারা কোথায় ভোট দেবেন সেটা আমরা একটু দেখে নিই। বয়স্ক মানুষ যারা, একটু সিনিয়র সিটিজেন যারা, তাদের ক্ষেত্রে বিজেপিকে ভোট দেওয়ার সম্ভাবনা বেশি। যারা মধ্যবয়সী ভোটার রয়েছেন তাদের মধ্যে তৃণমূলের প্রতি আকর্ষণ একটু বেশি থাকবে। যারা ইয়ং ভোটার, অল্প বয়সী বা কম বয়সী ভোটার, তরুণ প্রজন্মের ভোটার যাদেরকে বলা যেতে পারে, তাদের ক্ষেত্রে তৃণমূল প্রার্থীর প্রতি আকর্ষণ বেশি থাকবে। সরকারি চাকুরিজীবী বা সরকারি চাকুরিতে সংযুক্ত রয়েছেন এই সমস্ত মানুষদের মধ্যেও তৃণমূলের প্রতি অ্যাট্রাকশন বেশি থাকতে দেখতে পাওয়া যাবে। মহিলা ভোটারদের বেশিরভাগটাই বিজেপির দিকে ভোট দেবেন। একদম ইয়ং, নতুন যারা ভোটার হয়েছেন, একদমই সদ্য ভোটার যারা হয়েছেন, অর্থাৎ যাদের বয়স 18 থেকে 23-এর মধ্যে, সেই সমস্ত মানুষদের মধ্যে তৃণমূলের প্রতি আকর্ষণ বেশি থাকবে। যারা মা, অর্থাৎ যে সমস্ত মহিলাদের বয়স মধ্য বয়সের দিকে, তাদের মধ্যে তৃণমূলের পরিবর্তে বিজেপিকে প্রতি এগোবার সম্ভাবনা বেশি এবং তাদের ভোটেই কিন্তু বিজেপি এগিয়ে আসবে। সুতরাং যদি আমরা আলটিমেট স্কোরবোর্ড বানাই, সেই ক্ষেত্রে বিজেপি প্রার্থী তিনি পাচ্ছেন 8 নাম্বার 10-এর মধ্যে, তৃণমূল প্রার্থী 6 নাম্বার 10-এর মধ্যে এবং সিপিআই প্রার্থী তিনি পাচ্ছেন 4 নাম্বার 10-এর মধ্যে। এবার আমরা চলে আসব প্রতিকার হিসেবে কি ব্যবহার করা যেতে পারে। তৃণমূল প্রার্থীর জন্য সবচেয়ে পজিটিভ হলো ত্রিপুর সুন্দরী কবচ বা মা ত্রিপুর সুন্দরীর আরাধনা। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে মা দক্ষিণা কালীর আরাধনাও করতে হবে। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী মা কালীর সাধনা করবেন অবশ্যই। তার সঙ্গে সঙ্গে বগলামুখী মায়ের প্রতিকার সেটাও অবশ্যই আপনার নেওয়া উচিত। এরই সঙ্গে সঙ্গে সূর্যদেবের আরাধনা এবং প্রতিকার সেটাও কিন্তু আপনার অবশ্য কর্তব্য। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। প্রত্যেক প্রার্থীর জন্য রইল নিরন্তর শুভকামনা। সবাই এগিয়ে চলুন। এলাকার উন্নয়ন, রাজ্যের উন্নয়ন এবং সামগ্রিকভাবে দেশের উন্নয়ন, প্রকৃতির উন্নয়ন, পরিবেশের উন্নয়ন হয়ে উঠুক আপনাদের লক্ষ্য। মা শ্রী শ্রী আদিশক্তির বর্ষিত আশীর্বাদে আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।